নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান বনাম জামশেদপুর এফসি ম্যাচ নিয়ে। যেই ম্যাচটা হতে চলেছে 1 মার্চ মানে শুক্রবার দিন সন্ধ্যে 7:30 থেকে যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে। সেই ম্যাচটা নিয়ে আমরা কথা বলবো, ম্যাচটার ম্যাচ প্রিভিউ করব এবং দুটো দলের প্লেইং 11 কেমন হতে পারে সেই নিয়েও আলোচনা করব। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকেও অন করে দিও। তো মোহনবাগান কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচে জামশেদপুরের এগেনস্টে নামছে। মোহনবাগানের বর্তমানে 15 ম্যাচে 30 পয়েন্ট সংগ্রহ এবং সেখানে লিগ শিল্ডের দৌড়ে নিজেদেরকে আরও পাকাপুক্ত করতে এই ম্যাচ থেকে কিন্তু 3টে পয়েন্ট অবশ্যই লাগবে। উড়িষ্যা ম্যাচটা মোহনবাগান ড্র করেছে এবং এই ম্যাচের পরেও কিন্তু দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ মোহনবাগানের আছে। তো তার আগে কিন্তু এই ম্যাচ থেকে 3টে পয়েন্ট অবশ্যই মোহনবাগানের লাগবে এবং সেই 3টে পয়েন্টের জন্যই মোহনবাগানের কিন্তু ঝাঁপানো উচিত। উড়িষ্যা ম্যাচে একটু ডিফেন্সিভ অ্যাপ্রোচ আমরা হাবাসের টিমের থেকে দেখেছিলাম। এবার কিছু কিছু ম্যাচে এরকম ফুটবল অবশ্যই হাবাস খেলবে ভালো টিমের এগেনস্টে, যেখানে লক্ষ্য থাকবে গোল না খাওয়া এবং একটা গোল যা হোক করে দেওয়া, যেটা আগের দিন উড়িষ্যা ম্যাচে হয়নি। গোয়া ম্যাচে হয়েছিল, তাই গোয়া ম্যাচটা মোহনবাগান জিতেছিল। তো সেখানে সেই উড়িষ্যা ম্যাচ থেকে গোল না করেও মোহনবাগান যে একটা পয়েন্ট নিয়ে এসেছে, সেই একটা পয়েন্টও পরে কাজে আসতে পারে। তবে জামশেদপুর ম্যাচটা মোহনবাগানকে কিন্তু 3টে পয়েন্টের জন্যই ছাপাতে হবে। এবার বর্তমান সময়ে দাঁড়িয়ে জামশেদপুর অবশ্যই খুব ভালো ফুটবল খেলছে, নো ডাউট, বাট মোহনবাগানকে কিন্তু এই লিগ শিল্ডের দৌড়টায় নিজেদেরকে এগিয়ে রাখতে হলে 3টে পয়েন্টের জন্য অল আউট যেতেই হবে এবং সেই জায়গায় একটু অ্যাটাকিং অ্যাপ্রোচ আমরা মোহনবাগানের থেকে দেখতে পেতে পারি, যেটা আমরা নর্থ ইস্ট ম্যাচে দেখেছিলাম। তবে মানে লাস্ট ম্যাচটাই দেখতে পাইনি উড়িষ্যা ম্যাচে। তবে নিজেদের হোম গ্রাউন্ডে জামশেদপুরের এগেনস্টে কিন্তু মোহনবাগান অ্যাটাকিং অ্যাপ্রোচ নিয়ে বা পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে কিন্তু নামতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে খালিদের টিমের এগেনস্টে চ্যালেঞ্জটা তো অবশ্যই কঠিন, কারণ খালিদ জামিল কোচ হয়ে আসার পর কিন্তু এই টিমটা পুরো পাল্টে গিয়েছে। জেরেমি মানজুরও মিডফিল্ডে যে ফুটবলটা খেলছে, এক কথায় অনবদ্য দুটো উইং দিয়ে ইমরান খান বা সানান তারা দারুণ খেলছে। চিমাচুকু আছে সঙ্গে, কখনো সিভেরিও বা কখনো রেই তাচিকাওয়া স্টার্ট করছে, তারাও ডেঞ্জার ক্রিয়েট করছে। অত সব মিলিয়ে এই যে জামশেদপুরের টিমটা খুব ভালো মোমেন্টামের মধ্যে আছে, ভালো ছন্দে আছে, তারা ফর্মও খুঁজে পেয়েছে। একটা সময় মনে হচ্ছিল এই জামশেদপুর টিমটাকে যে কেউ হারিয়ে দিতে পারে, বাট এখন সেই জিনিসটা টাফ মনে হচ্ছে। তবে তারপরও মোহনবাগানকে কিন্তু 3টে পয়েন্টের জন্যই ঝাঁপানো উচিত এবং সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাটাকিং ফুটবল খেলার দিকে নজর দেওয়া উচিত, কারণ জামশেদপুর অল ইন্ডিয়ান ডিফেন্সে যায়, ডিফেন্সের সামনে এলসিনও থাকে। তবে সেই ডিফেন্সকে কিন্তু ভালোভাবে অ্যাটাক করলে ভাঙা সম্ভব এবং অ্যাটাকিং খেলেই কিন্তু এই জামশেদপুরের বিরুদ্ধে জয় তোলা সম্ভব, কারণ জামশেদপুরের ডিফেন্সে লালডিন পুইয়া খুব ভালো ফুটবল খেলছে। তবে তার পাশে প্রতীক চৌধুরী মাঝে মধ্যে ভুল করে, আগের দিন লেফট ব্যাকের জায়গাটা দিয়ে জামশেদপুর প্রচুর অ্যাটাক খেয়েছে। সঙ্গে প্রভাত লাকড়া আছে, ভালো খেলছে, বাট সেও মাঝে মধ্যে কিন্তু মিস্টেক করে। তো সেখানে জামশেদপুরের ডিফেন্সে কিন্তু ফাঁক ফোকর দেখা যায়। তো তাই জামশেদপুরের ডিফেন্স ভাঙার জন্য মোহনবাগানকে কিন্তু উইং ভিত্তিক অ্যাটাক করতে হবে। মানভীর সিং এবং লিস্টন কোলাসো তারা দুটো উইংয়ে স্টার্ট করবে, এটা এক্সপেক্ট করতে পারি। জামশেদপুরের ডিফেন্সের দুই উইং ব্যাক তাদেরকে চাপে রাখার জন্য এই দুটো প্লেয়ারকে স্টার্ট করা কিন্তু জরুরি। যদিও জামশেদপুরও উইং দিয়ে অ্যাটাক করতে পারে। সানান্ত প্রথম ম্যাচটাই মোহনবাগানের এগেনস্টে নেবে গোল করেছিল এবং বর্তমানে খুব ভালো খেলছে এবং ডান দিক দিয়ে ইমরান খান আগের দিন অসাধারণ খেলছিল। তো সেই জায়গায় অবশ্যই মোহনবাগানকেও কিছুটা অ্যাটাক সেই দিক দিয়ে ফেস করতে হবে। ইমরান খানকে আটকানোর জন্য সুভাশিস বোসকে অধিক দায়িত্ব নিতে হবে। সানানকে আটকাতে মাঝে মধ্যে হয়তো মানভীরকেও ওপর থেকে নিচে নামতে হবে। তবে মাঝখানটায় কিন্তু হেক্টর ইউজতে তার উপর বিশাল বড় দায়িত্ব থাকবে। চিমা চুকুসে ফিজিক্যাল ফুটবল খেলবে এবং মানে হেক্টর ইউজ থেকেই কিন্তু তাকে আটকানোর দায়িত্বটা নিতে হবে। ডিফেন্সিভ মিডফিল্ড রোলে মেবি আমরা এই ম্যাচেও দীপক তাঙ্গাড়িকে দেখতে পেতে পারি, চিমা চুকুর বড় চেহারার কথা ভেবে। এবং কিছু কিছু সময় কিন্তু জেরেমি মানজোরো তাকেও আটকাতে হবে। তো সেইভাবে হয়তো দীপক তাঙ্গাড়ি স্টার্ট করতে পারে। তবে দীপক তাঙ্গাড়ি স্টার্ট করলে তাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন বক্সের আশেপাশে যেখান থেকে ডাইরেক্ট ফ্রিকিক মারা সম্ভব সেই জোনে যেন ফ্রিকিক না দেয়। সেখান থেকে কিন্তু জেরেমি মানজোরো লাস্ট দুটো ম্যাচে 3টে ফ্রিকিক গোল করেছে, আলাদাই ফ্রিকিক মারছে। সেটা কিন্তু সব থেকে বড় কথা মাথায় রাখতে হবে দীপক তাঙ্গাড়িকে যদি স্টার্ট করে। বাকি কিন্তু মানজোরোর সঙ্গে জনি কাউকোর লড়াইটাও দেখার মতো হবে। দুই দুর্দান্ত মিডফিল্ডার, মানজোরো ফর্মে আসে, কাউকো কি করতে পারে আমরা জানি। তো সেখানে মানজোরো বনাম কাউকো এই লড়াইটা কিন্তু একটা দুর্দান্ত লড়াই এই জামশেদপুর বনাম মোহনবাগান ম্যাচে হতে চলেছে। এই ম্যাচের প্রধান আকর্ষণ বলতে পারো। বাকি অবশ্যই দিমিত্রি পেত্রাতোস এবং তার সঙ্গে স্ট্রাইকার যে স্টার্ট করবে তাদের দায়িত্ব নিতে হবে। আই থিঙ্ক যে হয়তো কামিংসকে দিয়ে স্টার্ট করাতে পারে, কারণ মোহনবাগান আগের দিন কিন্তু কিছু এমন সুযোগ পেয়েছিল যেগুলো খুব ইজি সুযোগ, সাদেকও মিস করেছে। এবার কামিংস হয়তো এই মানে আসার পর খুব ভালো ফুটবল না খেললেও সহজ সুযোগগুলোকে কাজে লাগিয়েছে, এটা আমরা কামিংসের থেকে দেখেছি। তো মেবি হাবাস হয়তো এই ম্যাচে কামিংসকেই ভরসা করতে পারে। সেখানে মোহনবাগানের প্লেইং 11-এর কথা বললে সেখানে অ্যান্টোনিও লোপেজ হাবাস হয়তো 3-4-3 সেই ফরমেশনেই যাবেন। তবে বর্তমানে মোহনবাগান টিমের একটা চিন্তার নাম হচ্ছে সাহাল আব্দুল সামাদ।
যা শোনা যাচ্ছে সাহালের কিন্তু হালকা ইনজুরি আছে এবং এই জামশেদপুর ম্যাচটাই কিন্তু সাহাল অনিশ্চিত, মানে প্রিকশনের কারণে হয়তো সাহালকে এই ম্যাচে নাও খেলানো হতে পারে। তো সেখানে সাহাল না খেললে মিডফিল্ড কিন্তু একটু দুর্বল হবে। তো সেখানে সাহাল আব্দুল সামাদ সেটা কিন্তু এখন বর্তমানে মোহনবাগানের একটা চিন্তার নাম যে সে জামশেদপুর ম্যাচটাই খেলতে পারবে কিনা। যদিও সাহালের চোট খুব গুরুতর না, ডার্বিতেই ফিরতে পারে, তবে এই জামশেদপুর ম্যাচটাই কিন্তু সাহাল খেলতেও পারে নাও খেলতে পারে এরকম একটা ব্যাপার। তো সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের মিডফিল্ডের যদি আমরা কথা বলি ফার্স্টে, তো আই থিঙ্ক সেখানে দীপক তাংড়ি অথবা অভিষেক সূর্যবংশী কেউ তো অ্যাজ এ সিডিএম স্টার্ট করবে। যদি সাহাল খেলে তো সেক্ষেত্রে তার পাশে কাউকে খেলবে এবং অ্যাজ এ নম্বর 10 সাহাল আব্দুল সামাদ খেলবে। তবে যদি সাহাল না খেলে সেই জায়গায় আমার মনে হয় তাংড়ি অথবা অভিষেক সূর্যবংশী তার পাশে অনুরোধ থাপাকে এনে জনি কাউকো তাকে কিন্তু নম্বর 10 রোলটাই খেলানো যেতে পারে অ্যাডভান্স রোলে, যেখানে কাউকো কিন্তু এলসিনো এবং মানজোরো দুজনকেই বিরক্ত রাখতে পারে। কারণ অ্যাটাকিং ফুটবল খেললে কাউকো সামনে থেকে খেললে মানজোরোকেও কিন্তু একটু ডিফেন্সিভ অ্যাপ্রোচ রাখতে হবে এবং সে হয়তো অ্যাটাকে খুব বেশি জয়েন করতে পারবে না, ফলে জামশেদপুরের অ্যাটাকও একটু কম হবে যদি আর কি মানজোরোকে কাউকোর দিকে নজর দিতে হয়। কারণ এলসিনো সবসময় যে কাউকোকে আটকে রাখতে পারবে সেরকমটা না, দিমি পেত্রাতোসও উপর থেকে নেমে আসবে। তো সেটা কিন্তু মোহনবাগানের একটা স্ট্র্যাটেজি হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের প্লেইং 11-এর কথা বললে 3-4-3 ফরমেশনে মোহনবাগান হয়তো যাবে, যেখানে গোলে স্টার্ট করবে বিশাল কায়েত, সেন্টার ব্যাক, মাঝখানে হচ্ছে তোমার হেক্টর ইউস্তে, বাঁ দিকটায় সুভাশিস বোস, ডান দিকটায় আনোয়ার আলী। দুটো উইংয়ে আশা করছি মানবীর সিং ডান দিক দিয়ে এবং লিস্টন কুলাসও বাঁ দিক দিয়ে স্টার্ট করবে এবং মাঝখানটায় অ্যাজ এ সিডিএম তাংড়ি অথবা অভিষেক সূর্যবংশী স্টার্ট করবে। তাংড়ির স্টার্ট করার পসিবিলিটি হয়তো বেশি এবং তার পাশে যদি সাহাল ফিট না থাকে সেখানে অনুরোধ থাপা খেলবে নম্বর 10 রোলে জনি কাউকো, আর যদি সাহাল ফিট থাকে সেখানে কিন্তু কাউকো থাপার জায়গাটাই খেলবে এবং সাহাল নম্বর 10 রোলটাই খেলবে। এবং আপফ্রন্টে দুটো স্ট্রাইকার অবভিয়াসলি সেখানে কিন্তু হতে পারে দিমি পেত্রাতোস এবং তার সঙ্গে জেসন কামিংস। এটা কিন্তু মোহনবাগানের প্লেইং 11 এই জামশেদপুর এফসি ম্যাচটাই হতে পারে। উল্টো দিকে জামশেদপুরের কথা বললে তারা হয়তো 4-2-3-1 বা 4-4-2 এই টাইপের ফরমেশনে যাবে, যেখানে গোলে রেহেনিস টিপিকে রেখে তার সামনে অল ইন্ডিয়ান ডিফেন্স, তাদের সামনে দুজন মিডফিল্ডার, যেখানে কিন্তু এলসিনো সে ডিফেন্সে মিডফিল্ডার রোলটাই থাকবে এবং তার পাশে জেরেমি মানজোরো। এটাই কিন্তু আর কি এই জামশেদপুর টিমটার মূল চালিকা শক্তি। ওই জায়গায় কিন্তু এলসিনো খুব ভালো ফুটবল খেলছে, ডিফেন্সের সামনে যেরকম একটা দেওয়াল হয়ে দাঁড়িয়ে থাকছে সেরকমই কিন্তু দরকারি গিয়ে অ্যাটাকেও তার আর কি কন্ট্রিবিউশন দিচ্ছে। আর জেরেমি মানজোরো তো গোটা মাঠ জুড়ে খেলছে, খেলা তৈরি করে, গিয়ে শট মেরে আসে, দারুণ ফ্রিকিং মারে, সবকিছুই জেরেমি মানজোরো পারফেক্ট করছে। তো ওই জায়গাতেই কিন্তু মেন রিস্ক মোহনবাগানের থাকবে জামশেদপুরের এগেনস্টে। আর বাদ বাকি কিন্তু জামশেদপুরের দুই উইঙ্গার তাদের স্পিড আছে, ভালো খেলছে। তো সেখানে কিন্তু ইমরান খান এবং মোহাম্মদ সানান তারা কিন্তু স্পিডে অ্যাটাক করবে, কাউন্টারে ভয়ঙ্কর হতে পারে। সেই জায়গায় কিন্তু অবশ্যই সুভাশিস বা আনোয়ার তাদেরকে সতর্ক থাকতে হবে এবং পেছন থেকে সময়ে সময়ে লিস্টন বা মানভেটদের এসে কভারও করতে হবে। তবে লিস্টন বা মানভীর তারা যত অ্যাটাকে ফোকাস করবে তত মোহনবাগানের জন্য ভালো, কারণ জামশেদপুরের সাইড ব্যাকেদের দুর্বলতা আছে, সেই জায়গা দিয়ে তারা কিন্তু একাধিক অ্যাটাক ক্রিয়েট করতে পারে, সেখান দিয়ে গোল আসতে পারে। বাকি জামশেদপুরের আপফ্রন্টে চিমাচুকু থাকবে, হয় তার পেছন থেকে রেই তাচিগাওয়া স্টার্ট করতে পারে, নয় চিমার পাশে কিন্তু সিবেরিও স্টার্ট করতে পারে। এবার সিবেরিও বা চিমা দুজনেই কিন্তু এমন স্ট্রাইকার যারা একটু ডিফেন্ডারদের সঙ্গে বট দিতে যায়, ফিজিক্যাল খেলে, অ্যাক্টিং করে। এই টাইপের স্ট্রাইকারদের কিন্তু ডিফেন্ডাররা খুব বেশি পছন্দ করে না, ডিফেন্ডারদের খুব জ্বালায় এই টাইপের স্ট্রাইকাররা। তো সেখানে কিন্তু হেক্টর ইউস্তে তাকে কিন্তু এখানে বড় দায়িত্ব নিতে হবে এবং সেই জন্যই হয়তো দীপক তাংড়ির মতো একটা প্লেয়ারকে সিডিএম রোলে দরকারে কাউকোকে এসেও সাহায্য করতে হবে, কারণ কাউকোরও ফিজিক্যালিটিটা ভালো। আনোয়ার বা সুভাশিস তাদের উপরও সেক্ষেত্রে বড় দায়িত্ব থাকবে। তো সব মিলিয়ে কিন্তু হ্যাঁ, এটা কিন্তু বলতে পারো যে জামশেদপুরের অ্যাটাকিং থ্রেটটা কিন্তু এখন ভালো রকমই আছে, তবে ডিফেন্সিভলি কিন্তু জামশেদপুর অতটাও স্ট্রং না এবং সেটাই মোহনবাগানের হয়তো মেন আর কি জায়গা হতে পারে, যে সময়ে সময়ে যখন জামশেদপুর অ্যাটাক করবে সেই সময় ডিফেন্সটাকে সলিড রাখা এবং তার সঙ্গে জামশেদপুরকে অ্যাটাকের পর অ্যাটাক করা, যাতে জামশেদপুরের ডিফেন্সের ভুল কাজে লাগিয়ে গোল আসা সম্ভব এবং গোলের সুযোগ কাজে লাগানো। আগের দিন দিমিত্রি সে কিন্তু অফ কালার ছিল, বাট সেটা আমরা দিমিত্রি জানি কীরকম কোয়ালিটির প্লেয়ার, সেই ম্যাচে ফিরবে সেটা আশা করাই যায়। তবে তার পাশে যে স্ট্রাইকার খেলবে তাকে কিন্তু গোলের সুযোগ কাজে লাগাতে হবে, কারণ 3টে পয়েন্ট মোহনবাগানের খুব দরকারি এই ম্যাচ থেকে। এবং বর্তমানে জামশেদপুর যে ছন্দে আছে সেখানে জামশেদপুরের এগেনস্টে মোহনবাগানকে 3টে পয়েন্ট নিতে গেলে প্রপার একটা টিম গেম দরকার, প্রত্যেকটা প্লেয়ারকে ভালো খেলা দরকার এবং তাহলেই হয়তো 3টে পয়েন্ট আসবে, যেটা মোহনবাগানকে কিন্তু আইএসএল লিগ শিল্ডের দৌড়ে কিছুটা এগিয়ে দেবে। তো সেখানে এই ম্যাচ থেকে তোমরা কি এক্সপেক্ট করছো কমেন্টে জানিও। তোমাদের কি মনে হয় মোহনবাগানের কি স্ট্র্যাটেজি হতে পারে জামশেদপুরের এগেনস্টে? কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।